আজকে আমার আলোচনার বিষয় সহবাসে স্ত্রীর উত্তেজনা আসে না। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক পুরুষের অভিযোগ থাকে যে তার স্ত্রী সহবাসে যেতে চায় না, অথবা সহবাসে গেলেও যোনিপথ পিচ্ছিল হয় না, এবং দেখা যায় যে সহবাসের 2-1 মিনিটের মধ্যে সে আর সহবাসে লিপ্ত থাকতে চায় না। এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। আসলে স্ত্রী সহবাসের জন্য প্রস্তুত হয় না, বা সহবাসে যেতে চায় না, বা সহবাসের সময় উত্তেজনা আসে না। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত 2টি কারণকে বেশি প্রাধান্য দেওয়া হয়। প্রথম কারণ হলো যে স্ত্রীদের অর্থাৎ মহিলাদের যৌন উত্তেজনা কিন্তু লুকায়িত থাকে, অর্থাৎ সহজে যৌন উত্তেজনা আসে না। যখন যৌন মিলনে যায় তখন স্বামী তাকে ফোরপ্লে করে, অর্থাৎ যৌন কার্যে লিপ্ত হওয়ার জন্য, আগ্রহ হওয়ার জন্য তার কিছু কিছু জায়গা আদর করে। যে সেন্সিটিভ জায়গা আদর করলে যৌন উত্তেজনা সহজে চলে আসে। তো সেসব সেন্সিটিভ জায়গাগুলো হলো, উত্তেজনার জায়গা হলো, প্রথম হলো ব্রেস্ট অর্থাৎ স্তন, স্তনের বোটা, কপাল, চোখ, ঠোঁট, কানের লতি, ঘাড়। এইসব জায়গা স্পর্শ করলে, আদর করলে সহজেই কিন্তু যৌন উত্তেজনা চলে আসে। কোনো কোনো মহিলাদের দেখা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে যৌন উত্তেজনা আসে। আবার কোনো কোনো মহিলাদের 30 থেকে 35 মিনিটের মধ্যে যৌন উত্তেজনা আসে। অর্থাৎ স্ত্রীদের যৌন উত্তেজনা খুব সহজে হয় না, তাকে পর্যাপ্ত পরিমাণে আদর করতে হয়। পর্যাপ্ত আদর করলে যখন যৌন উত্তেজনা আসে তখন কিন্তু অর্গাজম হয়। অর্গাজম মানে সেখান থেকে কামরস বের হয়। আর কামরস যখন আসে তখন যোনিপথ পিচ্ছিল হয়, আর সহজে তখন যৌন কার্য সম্পাদন করা হয়। এতে স্ত্রীরও কোনো সমস্যা হয় না, স্বামীরও কোনো সমস্যা নেই। স্বাভাবিকভাবে তারা যৌন কার্য সম্পাদন করতে পারে এবং পর্যাপ্ত সুখ অনুভব করতে পারে। কিন্তু যদি ফোরপ্লে করার পরেও স্ত্রীর যৌন উত্তেজনা না আসে, তখন কি মনে করতে হবে যে স্ত্রীর সেক্স হরমোন কমে গেছে। অর্থাৎ মহিলাদের যে সেক্স হরমোন থাকে ইস্ট্রোজেন হরমোন, ইস্ট্রোজেন হরমোনের মাত্রা যখন কমে যায় তখন কিন্তু তার সহবাসের প্রতি কোনো আকর্ষণ থাকে না, অর্থাৎ তখন তার সেক্স হরমোনটা কমে যায়। আর সেক্স হরমোন কমে গেলে যৌন উত্তেজনা আসবে না, কোনো আগ্রহ থাকবে না। সহবাস করতে গেলে প্রাথমিক অবস্থায় বিভিন্ন জেলি অথবা যে কোনোভাবে ইউজ করলেও দেখা যায় 2-1 মিনিটের ভিতর জায়গাটা একদম শুকায় যায়, আর সহজে সে লিপ্ত থাকতে পারে না। তাহলে কি কারণে স্ত্রীর উত্তেজনা আসে না? 2টা কারণ প্রথম কারণ হলো যে তার স্বামী হয়তো তাকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করতে পারে না, অর্থাৎ আদর করতে পারে না। এই ফোরপ্লে এবং আদর করার পরেও যদি না আসে তখন কি তখন বোঝা যায়, অর্থাৎ পরীক্ষা করলে ভালো একজন যৌন বিশেষজ্ঞ, বিশেষ করে যদি হোমিওপ্যাথি রেজিস্টারকৃত কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া যায়, ডাক্তার সাহেব যখন তাকে কিছু প্যাথোলজি করতে দিবেন, অর্থাৎ হরমোন টেস্ট করতে দিবেন, হরমোন টেস্টে যদি দেখা যায় যে হরমোনের মাত্রা, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেছে, তখন কিন্তু তার সেক্স হরমোনটা কমে গেছে বোঝা যাবে এবং সেক্স উত্তেজনা আসবে না। তা এভাবে ল্যাবরেটরিতে পরীক্ষা করার মাধ্যমে বোঝা যায় যে তার সেক্স হরমোনটা কমে গেছে। তাহলে 2টা কারণে, একটা ফোরপ্লে পর্যাপ্ত না করতে পারলে, আর একটা সেক্স হরমোন কমে গেলে মহিলাদের সেক্স কমে যায় এবং উত্তেজনা শক্তি কমে যায়। মিলনে কিছু সময় থাকার পরে মিলনে আর সহবাস মিলনে লিপ্ত থাকতে চায় না। তো এর জন্য কি করতে হবে? এর জন্য স্ত্রীকে সেক্স হরমোন বাড়ানোর জন্য ন্যাচারাল যে খাবার, সে খাবারগুলো খাওয়াতে হবে। এটা নিজের দায়িত্বে, অর্থাৎ স্বামীর দায়িত্বে। কারণ মহিলারা সবসময় একটু লেজি থাকে, অলস থাকে, বিশেষ করে এইসব বিষয়ে। কারণ তাদের ধারণা
যে শুধু বাচ্চা দেওয়া এবং সংসার করা, স্বামীর সেবা যত্ন করা ইত্যাদির মাঝে তারা সীমাবদ্ধ। সেক্সটা যে একটা মুখ্য বিষয় এটা তারা মনে করে না এবং এই বিষয়ে তারা অতটা সচেতন না। অবশ্যই এখন নেট দেখে অনেকে একটু সচেতন হয়েছে বিভিন্ন প্রোগ্রাম দেখে। তারপরেও পুরুষ অর্থাৎ স্বামী এই দায়িত্ব পালন করে স্ত্রীকে দেখাভাল করা, অর্থাৎ সেক্স হরমোন বাড়ানোর জন্য যে খাবারগুলো আছে যেমন ডিম, দুধ, কলা, খেজুর, বাদাম, মধু এগুলো নিয়মিত খাওয়াতে হবে। তারা সংগ্রহ করে নিয়ে এসে খাবারের তালিকায় যারা যেন স্ত্রী রাখেন সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি কি করতে হবে? সর্বোপরি সেক্স হরমোন অর্থাৎ সেক্স বিষয়ে যে চিকিৎসা দেওয়া হয় সেটা একমাত্র হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সেক্স অর্থাৎ যৌন রোগের পারফেক্ট চিকিৎসা পাওয়া যায়। এই জন্য পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে হবে। অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তার হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।